শোয়াশুড়ির ব্যাপার, শুয়ার ব্যাপারটা খুব আগে আছে। হ্যাঁ কিছু হোক বা না হোক শুয়ার কথাটা আগে আসবে। তোর বোনটা পাতলা করে না আর তুই মোটা করে। শোনো এতক্ষণ ছিল কোথায়? আমি এখানে ছিলাম না। কোথায় ছিলে? এক জায়গায় গেছিলাম। কোথায় গেছিলে? সেদিন মায়ের বাড়ি। কি করতে গেছিলে? ওর দুধ নাড়তে গেছিলাম। কি খবিস লোক দেখো। খেদির মায়ের বয়স কত? খেদির মায়ের বয়স কত? 80 থেকে 85। তাহলে 80 থেকে 85 বছর বয়স ওই মানুষটা। হ্যাঁ আর তোমার বয়স কত? আমার কত হবে? কত হবে? কত হবে? 52 হবে। 52 নয় তাহলে 52। মাথায় মারলে বিছানায় মুতে দেবো। হ্যাঁ বিছানায় মুতে দেবো। তুই কে চাইবে? মরণ নেই, আমি তোমার মুখ কাছতে যাবো। তোমার বউ না? তো বউ হলি বা। তাহলে শোনো বলো। খেদির মায়ের অত যে বয়স হয়েছে, হ্যাঁ হয়েছে। তুমি ওর থেকে ছোট। ছোট। তুমি ওকেও মানছো না তোমার মায়ের বয়সী? কেন কেন? ছি ছি ছি, কেন? লজ্জা করে না, ঘৃণা করে? এই উনুনমুখী বাটিমুখী আমার বাড়ি লজ্জা কি বেটা ছেলে? আমার মুখটা বাটির মতো। তা বাড়ি বকো না। আর তোমার মুখটা তাহলে তুমি অত বড় বয়স্ক মানুষটাকে, সে মায়ের বয়সী, হ্যাঁ। তাকেও তুমি ছাড়ছো না, তুমি তার মা। কি বলেছে? এই উনুনমুখী কি বলেছি? এখানে আমার অনেক মা বোনরা আছে, আছে। খারাপ কথা বলবেন না। না বলি নে তো। তাহলে তুমি এই কথাটা কেন বললে বলো? ও খারাপ কথা না গো। এটা ভালো কথা। আমি আগে কি বললাম যে সূর্য খারাপ? হ্যাঁ পঞ্চরাজ মানে লেটোর দল। হ্যাঁ খারাপ কথা কিছু বলি না। ভালো কথা বলেছো। ওই যে খেদির মা হ্যাঁ। এক করে দুধ বসিয়ে দিয়েছে, আচ্ছা বাইরে কিছু কোনো কাপড় মেলে দিয়েছে, দিয়েছে, আকাশে চরম মেঘ করেছে। মেঘ করেছে। এইবার যদি দুধটা নাচতে নাচতে ছেড়ে কাপড় তুলতে যায়, হ্যাঁ দুধটা সব পড়ে যাবে। আর যদি না যায় তো কাপড়টাও বেশি যাবে। তখন আমার বলে ঠাকুরপো আমি কাপড়টা তুললি, তুমি দুধটা নেড়ে দাও, কড়াই এর দুধ। ও কড়াইয়ে গাই গরুর দুধ। না তুমি মনে করো বাটির দুধ। পাটির দুধ। উল্টো এইদিকে না ওইদিকে ঠিক আছে। কেন কেন আমি কোথাও কমতি আছি কোথাও? এই কমতি নেই। আর কমতি থাকলে তুই তো করলি কমতি। কে আমি? হ্যাঁ? তোমার আছে কি? কি নাই? উল্টো আছে কি তোমার? না না নাই কি বল? কিচ্ছু নাই তোমার। এই। এত বছর বিয়ে হয়েছে, হ্যাঁ। খেতে পড়তে তো দিতেই পারে না। কে দেয়? আমার বিয়েটা হ্যাঁ আমার বিয়েটা খেতে তোমার দেবে? থেকে তোমার বিয়েরা অনেক ভালো, এখানে আমাকে সবাই ভালোবাসে, বুঝেছো? তা তো বটি। তোমাকে বিয়ে না করে যদি ওই বিয়ে ঘরে করতাম অনেক ভালো হতো। তাহলে যদি বিয়ে করে বিয়ে করতিস এবার ভোটে জিততে পারতো না, হেরে যেত। কে গো? হ্যাঁ বিয়েরা। তোমার বিয়েরা হ্যাঁ। আমি সহযোগিতা করেছি বলে জিজ্ঞেস করো। হ্যাঁ। জিতে গেছে। কে জিতেছে? কে? হ্যাঁ। ওই যে দিদি আমাদের জিতে গেছে। হ্যাঁ। বুঝে বুঝে কুতু কুতু। দেখো আহ, তোমায় একটা কথা বারবার করে বলছি, হ্যাঁ, বলো। তুমি খেতে তো দিতেই পারো নি। দরকার নেই খাওয়া। এত বছর বিয়ে হয়েছে তোমার সাথে, হ্যাঁ, কদিন? একটা ছেলের মাও হলাম না। কার মা? ছেলে ছেলের মা হলি না, এক কাজ করতে পারবি? তোরও মা ডাক শোনার ইচ্ছা আর আমারও বাবা ডাক শোনার ইচ্ছা। এখানে কেউ কোথায় তো নাই, তো এখানে দুজনে এখানে মনের আশা থাকে, দুজনে আশাটা মিটিয়ে নে। কি করে? তুই একবার বাবা বলবি, আমি একবার মা বলবো। ছি, 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 ছি। তোমাকে আমি বাবা বলবো, তুমি আমাকে মা বলবে? হ্যাঁ তুমি সম্পর্কটা কি নিয়ে আসছো? তো মনে স্বপ্ন থাকবে। আরে ওটা নয়, তাহলে ধরো আমরা যখন গ্রাম থেকে কোথাও বেরোই, বেরোই মানে আমরা নয়, অন্য কেউ ধরো কোনো কাজে যাচ্ছে, ভালো কাজে যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ। সেই টাইমে যদি আমরা বাড়ি থেকে বেরোই, আমাদের কি বলে? হ্যাঁ। বলে 8 কুড়ো আর 8 কুড়ির মুখ দেখে যাচ্ছি, সেই কাজ সফল হবে না। কে বলে? এটা পাড়ার সবাই বলে। আমি 8 কুড়ো, হ্যাঁ মানে ছেলে পিলে হয় নাই। আমাদের বাচ্চা কাচ্চা হয়নি বলে হ্যাঁ। সবাই নিন্দে করে। হ্যাঁ। আর আমার কতদিনকার শখ, হ্যাঁ আজকে এত বছর বিয়ে হয়েছে, হ্যাঁ। আমাদের একটা ছেলে হলো না, সেটার জন্য তুমিই দাও। একটা শয়তানের দরকার। শয়তান নয়, সন্তান। চুরুপ চুরুপ। সন্তান সন্তান। চুরুপ চুরুপ মানে কি? মানে আমি চুপ তুমি বলো। মানে ওই সন্তানের কথা বলছো? সন্তানের কথা, আমার মনটা কষ্ট হয় না? কষ্ট হবে বল কি? হবে না বলো? হ্যাঁ হবে। তাহলে এত বছর বিয়ে হচ্ছে, খেতে পড়তে কিছুই যখন দিতে পারো না, হ্যাঁ। ছেলেটাও দিতে পারলে না, হ্যাঁ। তোমার দ্বারা আর কিছু, আমাদের তোমার কিছু তো নাই না, এটা হবে কি করে? হ্যাঁ? তাহলে আমি বাজা। তুমি যে বাজা, হ্যাঁ। তুমি যে বাজা, এটা আমি যদি আগে জানতাম। তোকে কে বললো? কেন আমার পাড়ার মেয়ে ছেলের মানে আমার বৌদি আছে, এখানে আমার অনেক গোষ্ঠী গো। এরা হ্যাঁ বললো হ্যাঁ আমি বাজা। হ্যাঁ। সোজা আটকুড়ি সব মনে আছে, ভাত তার খেয়েছি। তোকে আমি হাতের গলা টিপে মেরেছিলাম, ওই বাঁচা তোর গোষ্ঠী দেবে। এই এই এত দূর থেকে তুমি মারতে যাচ্ছ, তুমি লাগাল পাবে? মারবো না গো, বলছি
বলছি আমি আজকে নতুন এসেছি, আমাদের ভাত রান্না হচ্ছে আলু ভাতারি। হ্যাঁ আলু ভাতে আলু ভাতে আলু ভাতে আলু ভাতে। তাই বলছি বিয়ান করে যাওয়ার সময় দুটো আলু ভাতে ভাগ্যে বাড়ি হবে। এগুলো আমার গোষ্ঠী বলে না, হ্যাঁ। আমার স্বামী কত সম্মান করলো। হ্যাঁ। বলেছি রে আমার গোষ্ঠী হ্যাঁ। না মনে আগে তো গালাগালি করলে, হ্যাঁ। যে তারপরে ওগুলো বলছে ভাত খেয়ে যাবে। ও বলেছি কবে? আমার গোষ্ঠী লোক খেতে পাক না খেতে পাক না খেতে পেয়ে মরে যাক, তোমায় দেখতে হবে না। মরবে না বাবা, যে পাচ্ছিল 500 সে পাচ্ছে এখন 1000, যে পাচ্ছিল 1000 সে পাচ্ছে এখন 1200। চট করে মরবে না নাকি গো ভাই? আমরা মরবো না, আমরা মরবো না, তোমাদের থেকে আমরা বেশি দিন বাঁচবো। কে আমরা কখনো মারবি না। বেশি কথা না বলে হ্যাঁ। না মনে হ্যাঁ। এই যে বাচ্চাটা হলো না, হলো না। আমাদের যে এত বড় একটা খিটকাল হলো। হ্যাঁ হ্যাঁ। কার দোষে হলো না? কার দোষে? তোমার দোষে হলো না। কেন আমার কি দোষ বল? তোমার দোষ নেই, আমি বেটা ছেলে, দোষ নেই, উঠবো 3 বল ঠেলে, আমার এবার দোষ কি রে? আমার দোষ নেই। উল্লাটাকে দেখে মনে হচ্ছে যে ছেলের বাবা হতে পারবে। ওদের যদি মনে হয় যদি লকডাউন না লাগতো হ্যাঁ। ছেলের দাদা হতো। আরে আগে তো একটা ছেলে হোক, ও এখন একটা হয় না। 15 বছর 20 বছর বিয়ে হয়ে গেল না মনে একটা ছেলের মা হতে তাহলে পারবে এক না? কাজ কর, তাহলে সিজার করে হোক কি সিজার করবে? ছেলে। ছেলে আরে ছেলেটা হবে তবে তো সিজারটা হবে, তাও তো বটে। ছেলে তো জন্মানোই না। তাহলে ধান না রুইব যদি ধান হবে। তোমার দ্বারা আর কিছু হবে না। তাহলে এক কাজ কর, কি করবো? ছেলে বলে পড়ে থাক, এবছর পড়ে থাকবে হ্যাঁ। আর সামনে বছর? সামনে ডবল ছেলে হবে। সামনে বছর হ্যাঁ, দুটো ছেলে হবে একসাথে। 7টা। হ্যাঁ, বল কুত্তি হয়ে যা। আরে আমি তোমার হলাম বধূ বধূ, আর আমি তোমার 14 তা নয় মানে আমি তোমার স্ত্রী। আর আমি তোমার ফুল মিস্ত্রি। আর বিয়েরা সব জোগাড়ে জোগাড়ে। আরে ও কথা আমি বলছি না, কি গো? তুমি বাংলা বুঝতে পারো না? বাংলা আরে আমি তোমার ওয়াইফ, ইংরেজিতে বললাম ওয়াইফ। আর আমি তোমার কলের পাইপ ঢোকাবো আর বের করবো, দেখবো কোথাও মোটা দানা বালি আছে। তারপর তুমি সম্পর্ক বুঝতে পারছো না? না গো। আরে আমি তোমার হলাম পরিবার। আর আমি তোমার শুক্রবার, আর বিয়ানরা সব বৃহস্পতিবার। কখন থেকে বুঝাচ্ছি কেন? যে আমি তোমার কে হই, সেই সম্পর্কটা বুঝতে পারছো না? বুঝি বলবি তো? আরে আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী। ও অর্ধেকটা গিন্নি। অর্ধেকটা নয়, অর্ধাঙ্গিনী মানে এই বাড়ির গিন্নি। ও যাকে বলে মাঘ ভাতাল। যে যেরকম ব্যক্তি তার সেরকমই তো ভাষা হবে। ও কথা খারাপ না গো, যে কোনো পুরুষ মানুষ একটা মেয়ে ছেলের ভাত খাবারের ভরণ পোষণ না তাকে বলা যায় ভাতাল। ঠিক বলেছি। কিন্তু কি কিন্তু? যদি ভাতার কথাটার নামটা খারাপই হলো, তাহলে ভাতার বলবো না কেন নাম হলো লাঠি কবি হয় সাইলেন্ট হিরো হোন্ডা। হিরো হোন্ডা করতে হবে না। শোনো, আমরা বলো যাতে কি? আমরা যাতে সুপুটি কাটা জাতি। তা নয়, তাহলে মানে আমাদের কি বংশ, আমাদের নির্বংশ, আরে আমাদের কি ঝাল, আমাদের দল তামাশের ঝাড়, আমাদের কি টাইটেল, আমাদের চার্জের মোটর সাইকেল সব কিলাসে পা ঢুকে যাবে, আরে আমাদের কি কুল, আমাদের নারকেলের কুল, আমাদের কি চৈত্র, আমাদের ঢোড়া সাপের কথা না দেখালে বিয়ে বুঝতে পারবে তুই কাঁদবে। আরে ওই জন্য কি বলে জানিস, যে হাড়ি বাঘদের নিয়ে কোনোদিন পার্টি করা হয়। দেখো কথা আমি কিন্তু রেগে যাচ্ছি। হ্যাঁ তুমি হেঁকে বলছি। আমাদের কি জাত মানে আমরা কি জাতি? ও আমরা হচ্ছি তাঁতিতে। হ্যাঁ আমাদের ব্যবসা হচ্ছে তাঁতের কাপড় বোনা বাজারে বিক্রি করে, বিক্রি করা হয়। আর মদ খাওয়া হলো। হ্যাঁ, মধ্যবর্তী আছে। হ্যাঁ? আরে মদ করে বিক্রি করবো। আমাদের ব্যবসা হলো হ্যাঁ। তাদের কাপড় বুনে হ্যাঁ। সেই কাপড় আমরা হাটে বিক্রি করতে যাব। করতে যাবো। তাই আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ বলো। আমার কাছে কিছু টাকা আছে, হ্যাঁ সেই টাকা দিয়ে শাড়ি কিনে হ্যাঁ। তুমি হাটে হাটে বিক্রি করতে যাবে। তোকে একটা কেঁতা বলবো। কেতা নয়, বলো কথা। চুপ। আবার দুদিন আগে হ্যাঁ আমি বললাম যিনি আমাকে 200 টাকা দাও তো মোবাইলে রিচার্জ করবো, তুমি আমাকে দিলে। কেন দেবো আমি? আর এখন টাকা কথা বলে কেন? এই টাকা তো আমার কাপড় তোলার টাকা। কি টাকা? কাপড় তোর গুষ্টি বলবো তোকে ছাড়া না যাবো। এটা কি রাগ? হ্যাঁ হ্যাঁ জয় হনুমান রাম।
জয় হনুমান ডাক। হ্যাঁ তুমি এত রেগে গেলে কেন? রাখবো না কেন? রেগে ফুলছিলে কেন? ওই আমার নিজের কাপড়, হ্যাঁ। আমি নিজে তুলতে পারি না। হ্যাঁ আর তোর কাপড় তুলে টাকা কি কাপড় তোলা বলেছি আমি? সহ্য করতে পারছি গো। এই চুপ ও মা গো, চুপ, চুপ। কাপড় তোলা মানে হলো, এরা বুঝিয়ে বলবি। বুঝে বলছি তো। হ্যাঁ বল। কাপড় তোলা মানে কি জানো? ও যখন তুমি আমি ও বিয়ে কি রাগ লাগছে গো। এই কথাটা বলতে দাও। ও কাপড় তুলে রাখবো। কাপড় তোলা টাকা মানে হলো কি জানো? ঠিক করে কাপড় তুলেছিলি তো? ও হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গ্রামে যখন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে না, বিয়ে করে আনলাম, তখন তো আমাকে কেউ দেখেনি। কেউ দেখে নাই। তখন আমি কিরকম ছিলাম বলো তো? বিয়ে করে নতুন বউ। হ্যাঁ নতুন বউ। তখন আমার মাথায় কাপড়টা এরকম ছিল। আর তখন দেখতে লাগছিল হিমা মারানি। হিমা মারানি নয়, হিমা মালিনী। চুরুপ চুরুপ। হিমা মারানি। ও আমি বুঝতে পারি না গো। এই যে এরকম ঘুমটা দেওয়া ছিল কাপড়, ছিল। এই কাপড়টা নামানো ছিল। আমার ছিল। তোমার আত্মীয় স্বজন আসছে, আসছে। এক এক করে আসছে। হ্যাঁ। এবার এই কাপড়টা এরকম করে তুলছে, তুলছে, 500 টাকা 1000 টাকা দিচ্ছে, দিচ্ছে, আবার কাপড়টা নামিয়ে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে, আবার কাপড়টা তুলছে, তুলছে, পয়সা দিচ্ছে, দিচ্ছে। আর চলে যাচ্ছে। কিন্তু কি? আমার একটা বিয়ে এলো, হ্যাঁ কাপড়টা তুললো, হ্যাঁ। দিল, চলে গেল। হ্যাঁ কখন থেকে আমি কিছু বলছিলাম বলে নাকি? খারাপ না গো? খারাপ নয়। না গো। কি দিচ্ছিল আমাকে? ও গো কাপড় তুলো, কোন কাপড়? কি কাপড়? ও মুখের কাপড় তুললো, কি দিল? কি কি দিল? টাকা দিল, চলে গেল। তোমরা বলো দিল চলে গেল। কি আমার তো পাল্টা উল্টো কথা। পাল্টা উল্টো নয়, উল্টো পাল্টা ওর হইলো আর কি। হ্যালো, আমি সরি, আমি সরি। আমি সরি নয়, তাহলে? আই এম সরি। ওই হইলো আর কি। সবই হলো নাকি? আমি না জানলে কি বলবো? তুমি এক কাজ করো, হ্যাঁ। আমি কাপড় কিনে নিয়ে আসছি, কিনে আনবে? তুমি এখানে একটু দাঁড়াও। দাঁড়াবো? সামনে দোকানে তুমি কিনবো আর চলে আসবো। হ্যাঁ যাও। তুমি ঘরে থাকবে, আমি কোথাও যাবে না। মাথা খারাপ দেবো নাকি? কাজের ভয় যেন পালিয়ে যাও না। আমি ও কাজে হয় আমি করি না। থাকবো তো হ্যাঁ 100 বার। চল না। হ্যাঁ এবো ও বউ, ভালো কাপড় কিনেছিস তো? যেন এই পাড়ার বৌদিনে নেবে তো? পাড়ার বৌদি ভাই শালা কুকুর লেগেছে, ব্যবসায় যাবো আর কুকুর লেগেছে। তুমি ঘরে থাকো, আমি আসবো। হ্যাঁ এবো কি গো, পেছনে আসছে না? আহা পেছনে একটা মঙ্গল হয়। তুই জানিস না কি ব্যাপার? বলো। তাদের যা সব দেরি হয় হবে, তাদের আসবে। সারা বউ গেল কাপড় আনতে, আমি ব্যবসা করবো, আমার মরণ নাই। কাপড়গুলো বিক্রি করবো আর সুতা চলে যাবো মাল ভরায়, কে মজাও গেটা খেয়ে ফেলবো ভাই। তাহলে মারবে ভাই, কোনো দরকার নাই। তুই আয়, নিয়ে আয় কাপড়। এবো এগুলো কি কাপড়? কাপড়, হ্যাঁ কাপড়। ও মা গো, মিন্টু কুড়ি। ওগো, তো ধরো, ধরো, ধরো। ফেলে দিলে কেন? চুয়ারে গন্ধ দেবে? তোমাদের গন্ধ? হ্যাঁ মানে কাপড়ে। আমার সাথে এতদিন বিয়ে হয়েছে, জীবনে তো আমার একটা কাপড় কিনে পরাও নি। কেন? তা কাপড়ের মর্ম তুমি কি বুঝবে? কেন কেন কেন? ওটা গন্ধ নয়, তাহলে? ওটা আতর দিয়ে আছে মানে আর শাড়িতে মার আছে, ও সেন। সেন্ট। ও মারে এবো ওবো শোনো, এই কাপড়গুলোর নাম কি? নাম আছে। দাও, এটা দাও। এই একটা কাপড়, এই একটা কাপড়। এই একটা কাপড়। আগে এই দুটো পরে লাস্টটা বলবো। এবো ওবো চলো। ওই কাপড়ে আমার নাম আছে। হ্যাঁ। রে বাবা রে বাবা রে বাবা রে। এই ওবো তোর পোঁতে কেন গন্ধ হলো রে? অসভ্য লোক আমার। আমার গান পাল্টার দোকান। শোনো, আহ। এই যে পাড়ায় যাবে, যাবো। তোমাকে যখন জিজ্ঞেস করবে কাপড়ের নাম কি, বলতে হবে তো। হ্যাঁ তা বলবো। এই কাপড়ের নামগুলো আমি বলে দিচ্ছি। এইটা কি নাম? এই কাপড়ের নাম হলো পিরিতের পাড় বিচ্ছেদের আঁচলা। তোর বুকের মাঝখানে রাখগা। এই কাপড়টা বিক্রি করবে মেয়েদের ঘরে, পরবে, পিচ করতে দেরি হবে না, বিচ্ছেদ করতে দেরি হবে না। কাপড় নেবে? আরে তা নয়, এটা নাম, নাম কোম্পানি থেকে নাম দিয়েছে। কাপড়ের নাম এই যে নতুন কাপড় বেরিয়েছে, ওই যে ঝাঁটা মারা। কাঁটা লাগা। হ্যাঁ কাঁটা লাগা। আর এই কাপড়টার কি নাম জানো? কি গো? এটা হলো বাবু ধাক্কা। কি ধাক্কা? বাবু ধাক্কা। তোর মধ্যখানে রাখগা। কি হলো? বেরো। কি হলো কি? আমাকে মার খাওয়াতে পারছিস না, ব্যবসা করতে পারছিস? আরে এগুলো কোম্পানি থেকে নাম দিয়েছে। ওর নাম। হ্যাঁ। এই কাপড়টা পাড়ার মেয়েরা নেবে, পরবে, যে মেমারি বাজারে যাবে আর বাবুকে দেখবে কুটুম করে ধাক্কা। আরে তা নয়, তাহলে এই কাপড়টা কোম্পানি থেকে নতুন নাম দিয়েছে। ওর নতুন নাম। হ্যাঁ। এবো ওবো আর এই যে একটা কাপড়
কাপড় দেখছো? হ্যাঁ। এই কাপড়টার কি নাম জানো? ওটা কি নাম গো? এই কাপড়টার নাম হলো আমি জানি। ভালোবাসা। কি বাসা? ভালোবাসা। এই কাপড়টার নাম? এই কাপড়ের নাম ভালোবাসা না। কি? এই কাপড়ের নাম তো আমি জানি গো। কি জানো? ওরে বাবা রে, বললে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বলো দেখি। এই কাপড়টার নাম হচ্ছে ভাতার মারি কাপড়। ওই যে মাগিদের ভাতার মরে গেছে তারা পড়বে। কেন তুমি মাগি ভাষা ছাড়া ভালো কথা বলতে পারো না? কেন? হ্যাঁ, মাগি কেন মেয়ে ছেলে বলতে পারো না? তা ওটা তো বিধবা তো। তাহলেই বা তাহলে মাগি যে বিধবা মেয়ে ছেলে, হ্যাঁ। এটা বলতে পারো না? হ্যাঁ তা তো বটে। এইটা যদি বলো হ্যাঁ। যে ভাতের মোড়া শাড়ি হ্যাঁ। কেউ কিনবে না, হ্যাঁ, কিনবে, ভয়ে কিনবে বলতে না। হবে ভালোবাসা শাড়ি। হ্যাঁ ঠিকই বলেছিস। এই যে কাপড়, হ্যাঁ কাপড়, এই কাপড় নিয়ে চলে যাবে তুমি সিরাজগঞ্জের হাটে। সেটা অনেক দূর তো। অনেক দূর। ও যত দূরে যাব তত তো সুবিধা হবে। তা নয়, দূরে যত যাবে হ্যাঁ। তত দামটা বেশি পাবে, উরি বল বল। লাভটা বেশি হবে। তাই নাকি রে? হ্যাঁ। ও মা টুরুলা। এবার এই কাপড় নিয়ে চলে যাবে সিরাজগঞ্জের হাটে। আর যাবো? ধরো যেতে যেতে হাটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। এবার যখনই বন্ধ হয়ে গেল, হ্যাঁ। কাপড় তো বিক্রি করে চাই, আর যাই। তাহলে কাপড় আমাকে বেচতে হবে। বেচতে হবে। হাট বন্ধ হয়ে গেল, হ্যাঁ। চলে আসতে হবে গ্রামে। তা বাবার জন্য জানি। গ্রামে আসবে, আমি বলে দিচ্ছি। ও, গ্রামে চলে আসবে, এলাম। গ্রামে গিয়ে বলবে হ্যাঁ। কাপড় নেবে, কাপড় এরকম? ছেলে ছেলে বলতে হবে। বাবা আমাকে দাও। এটাই বলতে পারবো না? এটা আবার কে না বলতে পারবে? ও আমার বউ। আমার বউ কি? না না ভালো করে বলছি গো। ও গো আমার ছেলের মায়েরা। আমার ছেলের মায়ের মানে তুমি জানো? এই তার মানে তোমার বউ হয়ে গেল। ওরা আমার ওই অত কোনো বউ। কেন কয় গো আমার মাসিরা গো, আমার মায়েরা গো, আমার বোনেরা, এগুলো বলতে পারো না? ছেলের মারা, ছেলের মারা। ছেলের মারা। আর আমি বলছি আমার ছেলের মারা। তা তো বলবে না, বলো হ্যাঁ। বলো। জয়। কাপড় নেবে গো, কাপড়। ওই জন্য তোমাকে মাথায় মারি। কেন? চাই বলে যাচ্ছ, হ্যাঁ। চাইটা বেলায় জোরে, হ্যাঁ। আর কাপড় নেমে তো কাপড় কেউ শুনতে পাবে, যদি শুনতে পেলে নিল, নাহলে সোজা বাড়ি বাড়ি যাবো। তা আমাদের লাভ কি হবে? হ্যাঁ তা তো বটে। কাপড় চাই, কাপড়। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার ভাইরা, ও গো আমার শাশুড়িরা। হ্যাঁ শাশুড়িরা মানে আর তোর মায়ের কথা মনে পড়ে গেছে। শাশুড়ি বলে তাহলে ওদের, কত মায়ের কাটা মা কাটা হয়ে যাবে। তাহলে হ্যাঁ। চলো। দেবো হ্যাঁ। একটা কথা বলবো। কি? অনেক দূরে যাবো তো, কবে বাড়ি ফিরবো না ফিরবো ঠিক ঠিকানা নাই। তাই বলছিলাম বাড়ি তো ফাঁকা, ছেলে তো হয় নাই। তা বলছিলাম দুজন একবার করবি। এদিকে এসো, এদিকে এসো। জানির লোক। কি বললা? কি কি বললো তুমি? কি বলো আমাকে? তোমাকে আগে বলেছি হ্যাঁ। যে এখানে আমার অনেক গোষ্ঠী আছে, আছে। এখানে অনেক মেয়ে ছেলেরা আছে, আছে। খারাপ কথা বলবে না। তাহলে তুমি কি ভাষাটা বললে? ওগো কড়াকড়ি তো ব্যাপার আছে তো। হ্যাঁ গো, তোমার এতটা বয়স হয়ে গেল, তুমি এখনো ছি ছি ছি। এই বয়সটা কত হয়েছে কত? হ্যাঁ? কত তুমি হয়েছে? এই কথাটা কেন বললে আগে বলো? কি করি বল? এই যে খারাপ কথা বললে, বলো কথাটা কেন বললে? কি ব্যাপারটা বলবি তো বুঝতে পারছি না। এই যে তুমি বললে না ভাষাটা, হ্যাঁ। ওটা তুমি বলতে পারো, আমি বলতে পারবো না। হ্যাঁ, আমাকে বলতে পারে মনে করি তো, মনে নাই তো। ওই যে পড়ার ব্যাপারটা বললে। ও মানে কথা কথা তো জিজ্ঞেস করা হয়। হ্যাঁ। তাই বলছি একটা গান করলে হয় না? গানের কথা। কেন এই গানের কথাটা আগে বললে হতো না? আমি একটু উল্টো পাল্টা লোক না। হবে না, গান করতে পারবো না। কেন? তুমি কাপড় নিয়ে চলে যাও, পয়সা নিয়ে যখন আসবে তখন করবো। এই আনন্দ করে যাবো, না। গানটা শুনে যা। আনন্দ করে বাইরে গেলে কি হয় জানো? আনন্দ করে যেতে গেলে ঠাকুরকে ডাকতে হয়। কাকে? ঠাকুর, ঠাকুর ঠাকুরকে পরে রাখবো, পরে ডাকবো। আগে হয়ে যাক। কি হবে কি? সে একটা গান হলো। কোন গানটা গাইবো? সেই গাও। গান গাইবো? হ্যাঁ, না আমি গান গাইতে পারি না। হ্যাঁ, এসো। এক কাজ করবে, কি? দুটো রান্না করে রাখবো। দুটো রান্না করে রাখবো। কি রান্না করবো? এক কাজ করবে, কি? দুটো হুড়কো ভাতে দেবে। ফুলকো ভাতে কি? আর একটু নুরাপুর হবে। আরে আরে একটু উঠুন চচ্চড়ি করবে। এইগুলো কিছু হয়? তরকারি নাম গো। এই যাও তো, তুমি যাও। এটা গো হুড়কো ভাতে, হ্যাঁ। নুরাপুরা, উঠুন চচ্চড়ি, জামাই ভাত খেয়ে যাও নতুন তরকারি। ও কর্তা, বাইরে বিদেশে যাচ্ছ, ভালোভাবে যাবে। আর তুমি বাইরে যখন যাচ্ছ, যাচ্ছি। আর কবে আসবে না আসবে? ও মা গো। আমি তো সতী লক্ষ্মী বউ তোমার। হ্যাঁ? সতী লক্ষ্মী বউ নয়? তুই সতী বউ? হ্যাঁ।
তোর মতো মেয়ে যদি এই গ্রামের একটা থাকতো, এই গ্রামটা উচ্ছন্নে যেত। কি বলে তুমি? তাই বলছি আর কি। এত বড় কথাটা তুমি কেন বললে? না তুই বলছি আমি সত্যি। হ্যাঁ, তুই তো মায়ের কথা আর বলিস না। আমি সতী, মায়ের সতী কন্যা। তুই মায়ের কথা বলিস না। আমার মায়ের কথা কেন? আমার মা কি করেছে? এই তো পায়ে হাঁটি, এই যে সামনে পায়ে হাঁটি, হ্যাঁ, তোর মা কি ধরা পড়লো না? আমার মা ধরা পড়েছে? তোমার কি ধরা পড়েছে? কি পড়েছে? পায়ে হাঁটি মুরলু চুরি করেছিল, তা বাড়ির লোক ধরলো না? আরে বাবা, মূল্য কতদিন ধরে আমার মা ওদের বাড়িতে কাজ করে। তা তোর মায়ের আর বয়স আছে মুলু নিয়ে আয়। হ্যাঁ, তো মায়ের বয়স নাই? আমার মা ছিল বলে তুমি বেঁচে গেলে। হ্যাঁ, আমার মায়ের কথা একদম বলবে না। বলবো না। আমার মা ওই বাবুদের বাড়ি কাজ করে, হ্যাঁ। কতদিন যায় কাজ করে দেয়, কত বাড়তি কাজ করে। মূল্য চাইছে দেয়নি, হ্যাঁ। জমিতে ছিল ছিল, নিয়ে চলে এসছে। তুই ওর জন্য ধরা পড়েছিল? তা ওটা তো ধরা পড়েছে। বাবা তো ঠাকুরকে ডাকছি। হ্যাঁ, ডাকছি। স্বামী আমার বাইরে যাচ্ছে, নেই চাই আমার একটা মাত্র স্বামী। কুতুম বলছি, লোকের স্বামী আবার কটা হয়? এটা কথার কথা। ও কথার কথা। এত আগে তো শোনা বলিনি। হ্যাঁ, আমাকে হ্যাঁ। বাবা রে। দাঁড়াও। হ্যাঁ, জানি। ভালো করে সতীলক্ষ্মী বউ আমি। হ্যাঁ, নাম নামতে আশীর্বাদ করো। আশীর্বাদ করি বালিকা। এ পুকুরের পানা, ও পুকুরের পানা, খসে পড়বে তো 7 গোষ্ঠী পোঁদের টানা। এটা কি রকম আশীর্বাদ হলো? এই যে হ্যাঁ, এটা কি আশীর্বাদ? কেন ভালো আশীর্বাদ? ওই তেল না, হ্যাঁ, পড়ে থাকুন। ওটা হবে না। আশীর্বাদ করি বালিকা। হ্যাঁ। তোমার পেটে হয় ঝিঙে হোক নালে পটল হোক। মানে বাচ্চা হবে না, তাও তো বটে। ঝিঙে পটল হবে। ও ঝিঙে মানে মেয়ে ছেলে, না, ওটার তো কোনো যোগ্যতা নেই, তো বাচ্চার কথা বললো। আর পটল মানে একটা ছেলে। তাহলে এসে ঠাকুরকে ডাকি। এ মা দুর্গা, মা গো মা দুর্গা, মা তুমি আমার স্বামীকে দেখো মা গো। মা গণেশ, মা তুই দেখিস মা গণেশ রক্ষা কর। মা গণেশ কবে হয়েছিল? কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রাস্তার ধারে মুখ ছিল ওটাকে। পাড়ার গণেশ। আমার মাথায় আর সালে এত ঠাকুর থাকতে সেই সুর বেকাটাই মনে পড়বে। আমি ডাকবো, আমি ডাকবো সুর বেকাটার কথা বলবে না, যাও। হ্যাঁ। বলবে না, নাম বলতে নেই। না। তো তুমি এরকম ডাক করছো না? কিরকম? হে ঠাকুর, হ্যাঁ, আমার স্বামী ব্যবসায় যাচ্ছে নতুন, ব্যবসা যেন তাড়াতাড়ি উচ্ছন্ন হয়ে যায়। এটা আবার কি ঠাকুরকে ডাকা হলো? কেন? মানে ব্যবসায় যাচ্ছে, আমি উচ্ছনে যেতে বলবো? উচ্চ না গো, তাহলে? আরে উচ্চ বাজারে ভাত খাবো তাই বলছি। ও, তাই বেশ বেশ। হ্যাঁ, চলো। হরি 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 হে। হরি মায়ের ঘটি চিরি করি। এদিকে এসো। আমি হরিকে ডাকছি, হ্যাঁ। আর তুমি ঘটি চুরি করছো। গোবিন্দ গদাধর। দেখ বাবা, আমার স্বামী বাইরে কাজে গেছে, আর আমাকে বলেছে কোথাও যাবে না, ঘরেই থাকবে। কিন্তু স্বপন বাবু